সাধারণ কোন কাজ 5 ওয়াক্ত নামাজ না। কেন? কারণ 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া মানে 5 বার কোন একটা ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে আসে। কতবার না আল্লাহর ঘরের মধ্যে আসি? 5 বার। আর এই কাজটা যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ পছন্দ না করতেন, সম্ভব না। অনেক সময় দেখবেন মসজিদের ঘরের সাথে ঘর, আজানটা একবারে তার কানের মধ্যে গিয়ে লাগে, এরপরও সে নামাজের মধ্যে আসতেছে না। আজান চলতেছে, টিভি চলতেছে, আজান চলতেছে, নাটক চলতেছে, সিনেমা চলতেছে, তার মধ্যে কোনো অনুভূতিটুকু নাই। যখন মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়ার যত কাজ কারবার আছে সমস্ত কাজ কারবার থেকে কে বড়? আল্লাহ বড়। সে তো দুনিয়ার কাজ কারবার ছাড়ও নাই, এমনকি টিভিটা পর্যন্ত বন্ধ করছে। এমনকি নাই আমাদের দেশের মধ্যে? আপনারা খেয়াল করবেন, অনেক সময় আপনি অন্য মানুষের মধ্যে আছেন, আপনার সন্তান টিভি লাগায় রাখছে, বন্ধ করে দিবেন। স্বাভাবিকভাবে টিভি তো মানুষের ঘরে থাকে, লাগায় রাখে, অন্তত ওই সময়গুলোতে যেন অন্তত বন্ধ থাকে, আজানের খাতিরে, আজানের সম্মানে। আপনার স্ত্রীকে বলবেন টিভিটা বন্ধ করে দিতে। ওই সময়ে যদি টিভিটা চলে, তো কেমন মুসলমান আমরা হয়ে গেলাম? ওদিকে মুয়াজ্জিন বলতেছে আল্লাহ বড়, কিন্তু মুয়াজ্জিন বলতেছে না, কে বলতেছে? আল্লাহ বলতেছেন। ফিকহ আর উসুলের কিতাবের মধ্যে আসছে যে প্রতি 5 ওয়াক্ত সময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা আসে, যে ঘোষণাটা মুয়াজ্জিন শোনায় দেয়। শুধু মুয়াজ্জিন এর বাংলা অর্থ হলো এলানকারী, ঘোষণাকারী। সে মূলত কিন্তু না। আজানটা কার পক্ষ থেকে আসছে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। স্বপ্নে যুগে আল্লাহ তাআলা এই আজানটাকে শোনায় দিয়েছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে শব্দটা আসছে, যে আল্লাহু আকবার, মানে আল্লাহ বলতেছেন যে বান্দা আমি আল্লাহ বড়। কে বড় বলেন? তখন আমি টিভি লাগায়া সিনেমা দেখতেছি, তখন কেমন আল্লাহ রাগ করবে না? কেন বলেন? তখনও যদি বলি যে আমি মুসলমান, এরপর আল্লাহ আমার উপরে এত বিপদ দিয়ে রাখছে, আমি মুসলমান, এরপর আমার ঘরের দুর্দশা শেষ হয় না, আমি মুসলমান, এরপর আমার ছেলে মেয়ে কথা শুনে না, তখন আল্লাহ কি রাগ করবে না? যে তুমি মুসলমান হয়ে আজানের সময় টিভিটা বন্ধ করতে পারো না? তোমার কানের মধ্যে আজানের শব্দটা আসে, এরপরে যদি তুমি মসজিদে আসো না আমার ঘরের মধ্যে,